এটা ক্ষুদিরামের বাড়ি ঘুরে বসেছে এক টাইমে, কিন্তু ক্ষুদিরাম এখানে হাঁটা চলা দৌড়ে ঘুরেছে। দাঁড়া দেখছি, কিছু বলবে? কাকা মাছ ধরছো নাকি গো? মাছ ধরছো ক্ষুদিরামের পুকুরে? এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি সবাই খুবই ভালো আছে। শো চ্যানেলের ফার্স্ট ব্লগ হতে চলেছে। সো ফার্স্ট ব্লগটা যেটা হবে সামনের দিকে তোমরা বুঝতেই পেরে গেছো যে শহীদ বীর ক্ষুদিরাম বসুর বাড়ি যাবো। তো আমরা এখন আছি কেশপুরের তেমুনি বলে, ঠিক আছে? এখানে আমার বাড়ি, আশেপাশে বাড়ি। এই যে বাইকে করে যাবো, বেরিয়ে গেছি অলরেডি। পরে আমি বেরিয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি। আর একটা কথা, আমি এখান থেকে একা যাচ্ছি, আর নেড়াদা বলে ওখানে আমার একটা দাদা আছে এলাকাতেই ওই জায়গাটা, তো ওই নিয়ে যাবে সাথে করে। টেস্টিং হতে চলে যেটা ওই বিপ্লবীর বাড়ি যাবো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। কেশপুরের দিক থেকে এলে এই যে দেখো ক্ষুদিরাম মোড় দেখতে পাবে, এই যে নেড়দৌলের রাস্তা, এটা ওখান থেকে বাম দিকে যাবো। তো চলো দেখো, তুমি চন্দ্রকোনার দিক থেকে আসো আর এই কেশপুরের দিক থেকে আসো, যেদিকে আসো তোমার কিন্তু এই শহীদ ক্ষুদিরামের লেখা আছে, এটা দিয়ে গিয়ে কিন্তু যেতে হবে। যে দাদা আর আমি একসাথে যাবো। ওদিকে বাইক। এটা কোথায় দাদা? এটা কোথায়? আর নেড়াদৌল থেকে কতক্ষণ লাগে এই ক্ষুদিরাম? 1.5 কিলোমিটার। ক্ষুদিরামের বাড়ির সামনে এসে গেছি মহমনি। এই যে এখানে লেখাই আছে ক্ষুদিরামে কিছু, চলো ক্ষুদিরামের মূর্তি দিয়ে যাওয়া যাক। এটা কি দা? এই গেস্ট হাউস। 11ই আগস্ট যখন প্রোগ্রাম হয় ওই গেস্ট হাউসে নেতা মন্ত্রী সবাই আসে। প্রতি বছর আছে তাই তো? আর এটা হচ্ছে তোমার এখানে মঞ্চ, প্রোগ্রাম হয় মঞ্চ শহীদ ক্ষুদিরাম বসুর। আচ্ছা, এখানে মাল্টি জিম আছে। এখানে জিম করে কেউ? জিম করে আদেও? রোজের জিম হয় এখানে, সন্ধ্যার পরে সবাই আসে। দেখ আমি বাইরে থেকে জিম করতে পারছি না, এখানে বাচ্চাদেরকে এখানে ফ্রিতে পড়ানো হয়। একদম আমরা বাড়ির সামনে আছি, ঠিক আছে? একদম বাড়ির সামনে, বেশ ভালো লাগছে, হাসি হাসি পড়ো হাসি। এটা হচ্ছে লাইব্রেরি, এটা লাইব্রেরি আছে। আর এটা হচ্ছে স্ট্যাচু, ঠিক আছে? আমি যতজনের ভিডিও দেখেছি সবাই কিন্তু বাড়িটা পিছন দিক থেকে দেখেছে। এই যে এটা হচ্ছে বাড়ি, এটা ওনার একদম নিজস্ব বাড়ি, ঠিক আছে? আর এটা মূর্তি, এটা হচ্ছে নিশা। আমি যতজনের ভিডিও দেখেছি সবাই কিন্তু মানে ওনার বাড়িটা পেছন দিক থেকে দেখি, যেভাবে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি চেষ্টা করবো পুরো ওই দিক থেকে তোমার বাড়ি একদম বাড়ির সামনে থেকে যাওয়ার। আর যদি ওনার কোনো পূর্বপুরুষ কেউ থাকে ওনার সাথে কথা বলারও চেষ্টা করবো। আমি শিওর না, কিন্তু আমি চেষ্টা করবো বলেছি, ঠিক আছে? দেখো কি অবস্থা, ভাঙা হয়ে গেছে, যত্ন নেয়নি। মিউজিয়ামে রাখা দরকার, এখানে মিউজিয়াম সিস্টেম করা দরকার। কিন্তু ছেলেরা থাকে আর কি বাড়িতে, তো ওনাদের পারিবারিক অবস্থা অতটা মানে স্বচ্ছ নয়, যার জন্য বাড়িটা করতে পারেনি। বাড়িতে কি এখনো কেউ থাকে? হ্যাঁ, বাড়িটায় থাকে বলেই আমি শুনেছি, যদি আমিও কোনোদিন যাইনি। আমারও বাড়ি এখানে হলেও আমি যাইনি। আমিও যাওয়ার চেষ্টা করবো আজকে। কোন দিকে? ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে তাই তো? ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা। এই দাদা দেখছি, কিছু বলবে? এখানে বাড়ি না, দামোদরপুরে। কোথায়? দামোদরপুর কোথায় ওটা? ওই যে খেতুয়া পেরিয়ে। কেমন লাগছে এখানে? একদম ক্ষুদিরাম বসুর বাড়ির সামনে কাজে এসছো? খুব ভালো লাগছে। চেনো একে? চেনো কে এটা? ক্ষুদিরাম কি করেছিল? কি করেছিল? আচ্ছা যাই হোক, যেটা পড়েছি ওনার মাসির কাছে মানুষ হয়েছে এখানে, অ্যাকচুয়ালি বাড়িটা এখানে বাড়ি ছিল, এখান থেকে ওনাকে নিয়ে চলে যাওয়া হয় তমলুকে। আচ্ছা, ওই মাসির বাড়িতে, সেখানে মানুষ হয়েছিল, জন্মস্থান এটা। আচ্ছা। দেখো ভাই, আমরা কিন্তু মেদিনীপুরের ছেলে। একটা আমরা ভেতরে ছিলাম, ভেতর থেকে তোমাদেরকে কথা বলছিলাম। এবারে তোমাদেরকে বললাম না বাড়ি যাবো, তো বাড়ি যাওয়ার জন্য এই যে যাচ্ছি এখন, দেখা যায়। আর এইটা বাড়ি না, বাড়িতে ঢুকতে দেবে না। এটা ক্ষুদিরামের বাড়ি বাইরে থাকে না, বলছি তোমাকে জিজ্ঞেস করছি। আইডিয়াটা কি লাগছে? ক্ষুদিরামের বাড়ি এরিয়া ঘরের বাইরে থাকে না, সেটা থাকে না। এবারে শুনেছি এইটা বাড়ি, ওর জন্য জিজ্ঞেস করলাম। না, এটা বাড়ি না? না। কোনটা বাড়ি একটু বলে দাও না। তার বাড়ি এখনো থাকে, এখন ভেঙে তার ওইটাই বাড়ি ছিল? ওইটাই ছিল না, অনেকে বলে না যে এইটা নাকি বাড়ি, ওর জন্য এলাম কাকা। আইডিয়াটা নিজেদের কি বলছে? আইডিয়াটা তো করতে হবে। আমি সেটাই বলছি তো, বাড়ি কখনো সরকার যেখানে ঘিরেছে ফাঁক রাখবে? রাখবে না। ওই যেখানে মূর্তিটা আছে ওখানটাই ছিল, ওটাই বাড়ি ছিল না? মানে আপনাদের পাশের বাড়ি ছিল তাই তো? পাশাপাশি বাড়ি আর কি। ওদের তাহলে কেউ এখানে থাকে না? না, ওদের কেউ নাই? না। আর কোনো বংশ বংশ আছে সেখানে একদম মেদিনীপুরে আছে।
মেদিনীপুর রবীন্দ্রনগর। আপনি দেখেছিলেন ক্ষুদিরাম? শিবাংশু ঘোষ? না না, বেকার গল্প করে লাভ আছে, আমরা দেখবো। দেখো আমরা সবাই ভেবেছিলাম যে এই বাড়িটা হয়তো ক্ষুদিরামের বাড়ি, কিন্তু দাদু কিন্তু আমাদের বলে দিয়েছে যে এটা কিন্তু ক্ষুদিরামের বাড়ি না, এটা দাদুর বাড়ি, তাই তো? হ্যাঁ, নিমাই ঘোষ। এটা নিমাইয়ের ঘোষের গাড়ি। শিবাংশু ঘোষ বলে মেদিনীপুরে ক্যাটেগরি প্রফেসর ছিল, তার হ্যাঁ। ছিল, সে বিক্রি করে দিয়েছে। দেখেছো? তাও তো নাম বললি যে মেদিনীপুরে ক্যাটেগরি প্রফেসর শিবাংশু ঘোষ। এবারে যদি কেউ ভাবো এটা এই ক্ষুদিরামের মূর্তির পেছনে যদি ভাবো এটা ক্ষুদিরামের বাড়ি, আসলে এটা কিন্তু ক্ষুদিরামের বাড়ি না। তো আজকে একদম তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এটা কোনো মানে কোনো ক্ষুদিরামের বাড়ি না, দাদুর বাড়ি, নিমাই দাদুর বাড়ি। এটা জানতাম না, সেটা আজকে জেনে গেলাম যে দাদুর বাড়ি, এটা ক্ষুদিরাম বসুর বাড়ি নয়। অ্যাকচুয়ালি ক্ষুদিরাম বসুর বাড়ি কিন্তু ওই যে ভেতরে মূর্তি আছে ওখানেই বাড়ি ছিল, ওইখানটাকে ভেঙে তারপরে এই তো পার্ক ফার্ক করা হয়েছে, এটা ঘেরেছে। আমরা আবার ওই ভেতরেই যাবো, কারণ ওখান থেকে ছেড়ে এসেছি তো ওখানেই যাবো। কি বলবো আর ধারণা সবের কাছ থেকে জেনে এসছি, কি বলবো রেগে গেছে কথা। হ্যাঁ এটা ক্ষুদিরাম বসুর বাড়ি বলে এখানে হবে, কি বলবো না। যাক দাদু খুব ভালো ইনফরমেশনটা খুব দিয়ে দিল। চলো, ওনার বংশপুরুষ আছে কিন্তু ওটা মেদিনীপুর টাউনের ওই সাইডে থাকে বলছে। দেখো আমরা এখন বসে আছি ক্ষুদিরামের জন্মভিটাতে। ঠিক ক্ষুদিরামের জন্মভিটা ছিল, এখন এটাকে ভেঙে আর পার্ক করে দেওয়া হয়েছে, কারণ অনেকদিন আগেকার তো বাড়িটা তো থাকবে না, এরকম মিউজিয়াম হলে আলাদা কথা ছিল। তো এই যে দেখো আমরা এখন বসে আছি একদম জন্মভিটাতে বসে আছি। তো দাদা কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, আমরা এই ক্ষুদিরামের জন্মস্থানে আসতে পেরে সত্যি খুব নিজেদেরকে গর্বিত মনে হচ্ছে। তারপর সবচেয়ে বড় কথা আমরা ওর এলাকার ছেলে, আরো কতটা একটা প্রাউড ফিলের, ওর এলাকার ছেলে আমরা, একদম পাশাপাশি বাড়ি আমাদের। প্রবাসী একবার বিদায় দে মা, ঘুরে আসি। তো ঘুরে এসছে, যাই তার এখানে বসে থাকি। তখন ফার্স্ট ঢুকেছিলাম মানে আলো ফালো জ্বলেনি, রাত হলে কিন্তু এরকম আলো টালো জ্বালিয়ে দেওয়া হয়। এই যে দেখো বসে আছি না, তো ক্ষুদিরামের বাড়ি কিন্তু একজাক্টলি এই জায়গাটাতেই ছিল, এখানটাতেই ভেঙে তারপরে এই মূর্তিটা করা হয়েছে। তারপরে পার্ক ফার্ক করেছে, যেদিকে গ্রন্থাগার, এদিকে গ্রন্থাগার আছে, ওদিকে জিম, এদিকে অডিটোরিয়াম মানে প্রোগ্রাম হয়। আমি ওই যে উপরে ওই যে দেখো ওই যে ক্ষুদিরামের মূর্তি আছে না, ওইখানে ওপরটাতে কিন্তু আমি উঠেছিলাম, ঠিক আছে, ছবি তোলার জন্য। তো তখন কিন্তু সিকিউরিটি কিন্তু এই যে সিকিউরিটি বসে আছে, সিকিউরিটি কিন্তু দেখতে পাইনি, ছবি তুলে নিয়েছি, থাম্বনেলের জন্য ছবি তুলে নিয়েছি। তারপরে একটা ভিডিও বানানোর জন্য উঠছিলাম, আর কাকুটা বললো যে ওখানে ওঠা যাবে না, বাট আমি তো ওখানে ক্ষুদিরামের উপরে উঠে ঘাড়ে ফাড়ে হাত দিয়ে ছবি তুলে নিচ্ছি। ওখানে ওঠা যায় যেদিন হচ্ছে 11ই আগস্ট, যেদিন মালা দেওয়ার জন্য ওখানে সেদিনের জন্য ছাড় আছে, অন্য দিনের জন্য কাউকে উঠতে দেয় না। মানে আমি তো উঠে ঘাড়ে ফাড়ে হাত দিয়ে ছবি তুলে নিচ্ছি, উপরে বসেছি। এক টাইমে কিন্তু ক্ষুদিরাম এখানে হাঁটা চলা দৌড়াদৌড়ি করেছে, এখানে হাঁটা চলা, এখানে সবকিছু। এখানটা পুরানো বাড়ি ছিল, আমরা অনেকদিন আগে দেখেছিলাম। দাদা দেখেছে, দাদা জানে যে তোমার থেকে বয়স বড়। বাড়িটা কাকা মাছ ধরছো নাকি গো? মাছ ধরছো ক্ষুদিরামের পুকুরে? ঠিক তো এগুলো মাছ ধরছে অন্ধকারে, রাতের অন্ধকারে। এখানে যে এই পুকুরটায় প্রচুর বড় বড় মাছ হয়, যে মাছগুলো আমরা দেখেছি 11ই আগস্টের প্রোগ্রামের সময় লাগে, ঠিক আছে। তো এখন কেউ নাই রক্ষণাবেক্ষণের জন্য, ওই সুযোগে এরা মাছ ধরে নিচ্ছে। তো আমি কিন্তু ডাইরেক্ট বলি, ও কাকা মাছ ধরছো, পাট তো ঠিক আছে না, দেখো আমরা কাউকে ভয় করিনি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পাওয়া। তুমি এসে কাকে ডাইরেক্ট কাকা মাছ ধরছো, চুরি করছো, এটা ঠিক না কাকা। আর এই যে এটা হচ্ছে ক্ষুদিরাম বসু ইকো পার্ক, মানে ক্ষুদিরাম বসু ইকো পার্ক। আর পার্ক মানে তো বুঝতেই পারছো, মানে বুঝে নাও, আর কিছু বলার নাই এখানে। হ্যাঁ গ্রাম সাইড কলকাতার মতো এতটা হয় না এসব, তবু 14 ফেব্রুয়ারি এখানে ভিড় হয়। হ্যাঁ 14ই ফেব্রুয়ারি, সব ফেব্রুয়ারিতেই ভিড় হয় এখানে, সকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত এখনো থাকে। আজকে কারণে কেউ আসেনি হয়তো, নাহলে প্রত্যেক দিনই থাকে এখানে। পুকুরটা বেশ বড় পুকুর, অনেক বড় পুকুর আছে কিন্তু, ঠিক আছে, রাত্রেবেলা তো চোর ধরতে আসবো আমি। সো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন। আশা করি অতটাও ভালো ভিডিও দিতে পারিনি, কারণ ফার্স্ট টাইম ব্লগ করছি তো একটু নার্ভাস ছিলাম। নেক্সট ভিডিওগুলো আরো খুব সুন্দর ভালো ব্লগ করবো তোমাদের জন্য, ভালো এক্সপ্লোর করবো জায়গা, কারণ ঐতিহাসিক জায়গা ছেলে তো ঐতিহাসিক জায়গা দেখাবো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে বলবে না। আর ভালো লাগলে ভাইয়ের চ্যানেল কি করতে হবে তোমরা জানোই, লাইক কমেন্ট শেয়ার। আর বাকিটা বলছি না, দাদা কিছু বলবে না? সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাইয়ের চ্যানেলটাকে। নতুন চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে। চলো টাটা, আর বেশি গেছে টাটা।